রাত তখন 9:30-10টা হবে। হঠাৎ করেই লক্ষ্য করলাম বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে আর তার সাথে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। নর্থের দিকে বৃষ্টি তেমন একটা হয় না, এটা এর আগে আমি শুনেছিলাম, তবে এখানে আসার পর সেটা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে সত্যিই বৃষ্টি তেমন একটা হয় না। ওই বড়জোর হয়তো ঝড় বৃষ্টি মিলিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা হলো, ব্যাস, তারপরে আবার 2-3 দিন কোনো রকম কোনো পাত্তা থাকে না। আজকে সকালের ওয়েদারটা কিন্তু একদম পরিবর্তন হয়ে গেছে, মানে কালকে রাতে যে আধা ঘন্টা 1 ঘন্টা ঝড় বৃষ্টি হয়েছে সেটা আজকে সকালের আকাশ দেখলে কেউ বলবেই না। আজ সকালে আমার ব্যথাটা অনেকটাই কম আছে, একটু ফ্রেশও লাগছে, তাই ভাবলাম যে একটুখানি আজকে সকালে বারান্দায় গিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি। আজকে সকালের আকাশটা দেখুন কি সুন্দর নীল একটা ঝকঝকে আকাশ, তার সাথে গাছে বেশ কিছু নতুন ফুল ফুটেছে, সেগুলো দেখেও বেশ মনটা ভালো হয়ে গেল। আর এদিকে মায়ের ঘরের দিকে যে পুল সাইডের ব্যালকনিটা রয়েছে সেখানেও এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম সকালের দিকে। এই ঝকঝকে নীল আকাশটা দেখলেই না মনটা একদম খুশিতে ভরে ওঠে। আর ওই মেঘটাকে দেখুন কি সুন্দর তুলোর মতন ভেসে রয়েছে মনে হচ্ছে। আমার এই মাইগ্রেনের যন্ত্রণাটা কিন্তু সারা বছর লেগেই থাকে, কম বেশি সারা বছর জুড়েই হতে থাকে, তবে মাঝে মধ্যেই এইরকম মারাত্মক লেভেলের ব্যথাটা হয়। ব্রাউনিও কেন জানি না বুঝতে পেরেছে যে আমি গত পরশু রাত থেকে একেবারে বিছানায় পড়ে রয়েছি, আমি ব্যথা নিয়ে কোনো রকম কোনো কিছু করতে পারছি না। তাই আমাকে ও চুপচাপ বসে থাকতে দেখলে পরেই এসে ও আমার কপালটা চেটে দিচ্ছে, না হলে ও মাথার মধ্যে হাত দিয়ে দিয়ে, ওর ছোট্ট ছোট্ট হাত তো, হাতগুলোকে মাথার মধ্যে ঘোরাতে থাকে, খুব আরাম লাগে, তখন ঘুম পেয়ে যায় একদম। ও কিন্তু যথাসাধ্য চেষ্টা করছে আমাকে একটুখানি রিলিফ ফিল করানোর। যখনই দেখছে আমি বসে আছি তখনই এসে আমার পাশে এরকম করছে। ব্রাউনির জন্য একটা শ্যাম্পু অর্ডার করার ছিল। গতকাল কথাবার্তা বলে রেখেছিলাম ডিস্ট্রিবিউটরের সাথে মেসেজেই, কিন্তু তারপর উনি আমাকে লিঙ্ক পাঠিয়ে দেওয়ার পরেও আমি আর পেমেন্টটা করে উঠতে পারিনি, কালকে এতটাই শরীরটা খারাপ হয়ে গেছিল। তাই আজকে অন্যান্য কাজে হাত দেওয়ার আগে সবার আগে চেষ্টা করলাম ব্রাউনির অর্ডারটাকে কনফার্ম করে দেওয়ার জন্য, কারণ ওর এই শ্যাম্পুটা প্রায় শেষের পথে, তাই নতুন একটা বোতল এখন না নিয়ে রাখলেই নয়। আসলে ব্রাউনির কোনো জিনিসই না আমি ফেলে রাখাটা ঠিক পছন্দ করি না, যত যাই হয়ে যাক না কেন ব্রাউনির জিনিসপত্রগুলো যাতে একদম আমার কাছে স্টক থাকতে থাকতেই বাকি জিনিসটা চলে আসে সেটাই চেষ্টা করি। যাই হোক, এখানে দেখুন আমি চিকেন বার করে গলাতে দিয়েছি, ডিপ ফ্রিজে ছিল তো একটু জল দিয়ে না রাখলে গলবে না। আজকে দুপুরে একটু চিকেনের ঝোল করব আর ভাত, ব্যাস, আর কোনো রকম কোনো রান্নাবান্না করব না। এই মাইগ্রেনের যন্ত্রণা হলে না স্ট্রিক্টলি আগুনের পাড়ে যাওয়াটা বারণ, কিন্তু রান্না না করলেও তো নয়। আজ সকাল থেকেই না বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আমি অনেকক্ষণ ধরে না একটা শোঁ শোঁ শব্দ পাচ্ছিলাম হাওয়ার। তারপর বুঝতে পারলাম এই দরজাটা সামান্য একটুখানি ফাঁকা ছিল বোধহয়, সেই কারণেই ওই আওয়াজটা আসছিল। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এই হাওয়াটাতে দাঁড়িয়ে থাকলে খুব রিলিফ লাগছে। মোটামুটি 3-4 দিন ধরে যখন মাইগ্রেনের যন্ত্রণা থাকে, যাদের হয় তারা এটা বুঝবেন। তারপর যখন আমরা ন্যাচারাল হাওয়াতে গিয়ে দাঁড়াই না, সেটা ঝড় হোক বা নর্মাল হাওয়া, খুব ভালো লাগে। এই দেখুন আমাদের রঙ্গন গাছে একটা কুঁড়ি এসেছে, অনেক দিন বাদে কুঁড়ি আসলো। আর আমাদের কাঠগোলাপ গাছটা কিন্তু ফুল দিয়েই চলেছে, কোনো রকম কোনো খামতি নেই। হ্যাঁ, সংখ্যায় হয়তো কম হচ্ছে এখন, প্রথম দিকে একটু সংখ্যায় বেশি ছিল, তবে ফুল সে দিয়েই চলেছে। আর বারান্দাতে এসে দাঁড়ালে এই কাঠগোলাপের সুমধুর গন্ধে মনটা যেন আরও ভালো হয়ে যায়। এছাড়া এখানে গন্ধযুক্ত একটা থোকা টগর গাছ আছে। এই থোকা টগর গাছটা আমি আগের দিন বলছিলাম মনে পড়ে, যে মাকে বলেছিলাম একটু ছেটে দিও। ছেটে দেওয়ার পর দেখুন প্রত্যেক কটা বড় কুঁড়ি ফুটতে শুরু করেছে, অথচ মাঝখানে প্রচুর কুঁড়ি শুকিয়ে শুকিয়ে পড়ে যেত, একটাও ফুল ফুটতো না। তারপর গাছটা ছেটে দেওয়ার পর এখন ঠিকঠাক মতন দেখছি কাল থেকে ফুলগুলো হচ্ছে। আর এখানে টুকটাক কিছু বগনভিলা রয়েছে, যেগুলো এই সময় তো পাতা ঝরে যায়, পরে আবার এগুলোতে হবে। বগনভিলা বর্ষাকালে খুব একটা ফুল দেয় না যদিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজ তাহলে আসি।